বেলেঘাটার ছবি আপনারা দেখছেন। বেলেঘাটায় এরকম দুটি বাড়ি ভাঙার কাজ করছেন কলকাতা পুরসভার কর্মীরা। আমি সরাসরি কথা বলবো সেই বাড়ির সামনে, নির্মীয়মান বাড়ির সামনে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন। এ তো ছবি থেকে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে ঝিলম যে পুরসভার যে নিয়ম রয়েছে যে কোনো নির্মাণের ক্ষেত্রে একেবারে বুড়ো আঙুল দেখানো হয়েছে তাকে। একদমই নিয়ম যে ন্যূনতম মানা হয়নি, এই যে নির্মীয়মান বাড়ি যেটা ভেঙে ফেলা হচ্ছে বেআইনি বলে, সেই বাড়িটা দেখলেই বুঝতে পারবে। পাঁচতলা এই বাড়ি। আমার সহকর্মী দীপ্তেন্দু দেখাচ্ছে এই দৃশ্য। এখানে ম্যানুয়ালি ভাঙার যে কাজ সেটা যেমন হচ্ছে, যন্ত্র ব্যবহার করা হচ্ছে কিছুটা অংশে, গ্যাস কাটার এবং ড্রিলিং বোরিং যে মেশিন সেগুলো ব্যবহার করা হচ্ছে, তবে বুলডোজার এখানে ঢোকানো যায়নি। কারণ যে সংকীর্ণ গলি দেখতে পাচ্ছ, এই সংকীর্ণ গলি দিয়ে প্রথম বিষয় হচ্ছে যে একটি আবাসন, একটি বাড়ি হচ্ছে, তার পাশে আরেকটা বাড়ি, একদিকে চারদিকে ঘেরা, চারটে দিকেই বাড়ি রয়েছে এবং তার মধ্যে যে ন্যূনতম যে ব্যবধান থাকা দরকার সেই ব্যবধান নেই। শুধু এটা নয়, একাধিক নিয়ম মানা হয়নি। এবং যেটা আমরা পুর কমিশনারের থেকে জানতে পারলাম, তিনি ঘটনাস্থলে এসেছিলেন, এই বাড়ি বিল্ডিংগুলোর কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই। তাদেরকে এখানে যারা প্রমোটার যারা তৈরি করছিল তাদেরকে হিয়ারিংয়ের জন্য 23 তারিখ বলা হয়েছিল, তারা কেউ হাজির হননি, বা যারা যারা হাজির হয়েছিলেন সেই কাগজপত্র কোনোভাবে সঠিক ছিল না। ফলে 24 তারিখ আজকে সকাল থেকে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। শুধু এটা একটা নয়, আরও একটা, এই বারোয়ারিতলার যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে যেহেতু কোনো মেকানাইজডভাবে ভাঙা যাবে না, তাই একদম ম্যানুয়ালি ভাঙা হচ্ছে। আর অন্য দিক দিয়ে কিছু বোরিং মেশিন, ড্রিলিং মেশিন করা হচ্ছে। দেখতে পাচ্ছ সামনে যে দৃশ্য দেখাচ্ছে আমার সহকর্মী, যে ছাদটা ছিল সেই ছাদ ড্রিল করে লোহাগুলো ভেঙে, শিকগুলো ভেঙে সেটাকে ফেলে দেওয়া হয়েছে। এরকমভাবে ধাপে ধাপে 5তলা ভবন হয়েছে, এই 5তলা বাড়ির ধাপে ধাপে ভাঙা হচ্ছে এবং যেটা সময় লাগবে বলেই বোঝা যাচ্ছে। তবে পুরসভার পক্ষ থেকে বলা হচ্ছে যে যতদিনই সময় লাগুক এটা পুরোপুরি ভেঙে ফেলা হবে। এবং একই সঙ্গে এই বাড়ি তৈরি করতে যে সময় লেগেছিল, তখন যে নিয়ম ভাঙা হয়েছিল, যারা যারা এই নিয়ম ভাঙার সঙ্গে যুক্ত, তারা প্রশাসনের যে কর্মী হোক, যে আধিকারিক হোক, যে কর্তা হোক, যে নির্বাচিত প্রতিনিধি হোক, যারা যারা যুক্ত আছে সরকারিভাবে, প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে, তেমনটাই দাবি করেছেন। এখানে এসেছিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। পাশাপাশি এই কাজ হচ্ছে চারদিকে, আমরা দেখলাম সেন্ট্রাল ফোর্সও রয়েছে, কলকাতা পুলিশের আধিকারিকরাও রয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও এই পুরো যে ভাঙার প্রক্রিয়া সেটা দেখছেন। যদিও তারা সামনে, ক্যামেরার সামনে অভিযোগের কথা না বললেও আড়ালে তারা বিভিন্ন অভিযোগের কথা বলছেন, যে কিভাবে এই বেআইনি নির্মাণ তাদেরকে ভয় দেখিয়ে তৈরি করা হয়েছে। ধন্যবাদ ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।